এ দেখুন মহুয়া গাছ, অনেক পুরনো প্রাচীন গাছ, বড় বড় গাছ। এগুলো সবই পলাশের গাছ, ছোট বড় মিলিয়ে অজস্র পলাশ গাছ। এবারে পলাশটা একটু কম হয়েছে, তবুও যা হয়েছে আমাদের মতো পলাশ প্রেমীদের জন্যই যথেষ্ট। শহরের ব্যস্ততম কোলাহলপূর্ণ জীবনের বাইরে বেরিয়ে এসে যদি আমরা দু একটা দিন এখানে কাটিয়ে যাই, আমরা কিন্তু উপভোগ করব। দেখুন মহুয়া গাছ, এটাও একটা গাছ, পাতা বেরিয়ে গেছে যার জন্য এটাতে আর এখন আমরা ফুল পাবো না। এটা দেখুন, দেখুন স্থানীয় মানুষজন আমাদের দেখে আসছে। এই যে সূর্য উঠছে, চারিদিকে পলাশ, চারিদিকে শুধু পলাশ। গতবারে পলাশ ফুলটা বেশি হয়েছিল না? এবারে পলাশটা একটু কম হয়েছে। দেখি আমরা এখানে যদি কোনো একটা মহুয়া ফুল পাই আপনাদেরকে তুলে দেখাবো। পেয়ে যাব, আরও অনেক জায়গা আছে। এই এলাকাটা পুরো কিন্তু একটু অসমতল জায়গা। ইস্টার্ন ঘাট রেঞ্জের তো পুরুলিয়ার মতোই রুক্ষ মাটি, কিন্তু এদিকে ছোট ছোট আর একটা নতুন জিনিস দেখতে পাবেন, এই ধরনের পাথর। এই যে পাথরগুলো দেখছেন, এইগুলো দেখতে পাবেন। পাথরের আমার এটা জানা নেই, আমি নিয়ে যাব একটা পাথর। এটা কি ধরনের পাথর ওটা আমাদেরকে একটু জানতে হবে। এই জিনিসগুলো আপনারা পাবেন এখানে। এগুলো সব লোকালি, এগুলো কোনোভাবে বাইরে থেকে এনে ফেলে দেওয়া হয়েছে এরকম না, লোকালি এগুলো, তাই তো? দেখুন যারা একটুখানি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারাও পাবেন। দেখুন প্রচুর পলাশ গাছ, কিছু কিছু গাছে পলাশ এসেওছে, সঙ্গে আছে তাল গাছের শাড়ি, সব রকম আপনি পাবেন এখানে। দেখুন আমি সূর্যটাকে একটু ধরি, আজকে একটু সূর্য উঠতে দেরি করছে। আন্ডুলেশনটা দেখুন জমির। ওইদিকটা আমরা যাই, ওইদিকটা দেখি যদি মহুয়া পাই। মহুয়া পেলে একটা পাথর আমি নেবো সঙ্গে করে। এই যে এই যে মহুয়া গাছ, অনেক গাছ আছে এখানে মহুয়ার গাছ। এখানে আলাদা করে খুঁজতে হবে না, তাকালেই দেখতে পাবেন। মহুয়ার গাছও আছে, পলাশ তো প্রচুর। এই যে পাথরগুলো, এই যে দেখুন মার্বেল রক, কি ধরনের মার্বেল এগুলো? এগুলো স্যান্ডস্টোন জাতীয় কিছু। এই মহুয়া গাছ, এটা মহুয়া তো? মহুয়া গাছের পাতাগুলো এখন একটু হলুদ হলুদ হয়েছে। কোলাহলহীন শহরের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এসে যদি মনে হয় যে কিছুটা সময় প্রকৃতির সাথে থাকবো, তাহলে
পুরুলিয়ায় যায়, বাঁকুড়ায় যায়, আমি বলবো এদিকটায় আসুন। বসন্তে মার্চের ফার্স্ট উইক, ফেব্রুয়ারির লাস্ট উইক, এইসব জায়গায় আসুন। আমি আরও দেখাবো, আরও দু একটা জায়গায় ঘুরছি এখানে। এবারে পলাশটা একটু কম, তবুও প্রচুর পলাশ আছে। আমরা ওই দিকটা যাই।